আসসালামু আলাইকুম বন্ধুরা, এবার আমাদের যাত্রা শুরু হয় ঢাকা সাভার আশুলিয়ার বলিভদ্র বাজার থেকে। এখান থেকে মাত্র 15 টাকা বাস ভাড়ায় আমরা পৌঁছে যাই জামগড়া চৌরাস্তা। এবং দেখতেই পাচ্ছেন টিকিট কাউন্টারের সামনে কতটা পরিমাণে ভিড়। এবং এখান থেকে আমরা পরিবারের 8 জন টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করি। বন্ধুরা, ভিতরে প্রবেশ করার শুরুতেই আপনাদের এরকম বড় গেটটা ভিতরে নজরে পড়বে। ভিতরের যে গেট, বড় গেটটা, এটা নজরে পড়বে এবং আপনারা দেখতে থাকুন। আমরা সকলেই একসাথে প্রবেশ করলাম এবং প্রবেশ করেই ভিতরে বড় গেটের নিচে প্রবেশ করে এখানে ওয়াটারফলস। এবং দেখতে পাচ্ছেন আমার ছেলেকে সবচাইতে বেশি খুশিতে ছিল সে, কারণ তার ঘুরতে এত ভালো লাগে যেটা বলার বাইরে। যাই হোক, আমরা বাবা ছেলে একটু ঘোরাঘুরি শুরু করলাম। সবাই গিয়ে ভিতরে গিয়ে এই গাছের নিচে বসে পড়ে একটু রেস্ট করতে থাকে সবাই এখানে। এরপরে আমরা নির্ধারণ করি কোন দিক দিয়ে ঘোরা আগে শুরু করব। মোটামুটি সবাই খুব খুশি ছিল। এরপরে আমার ছেলের সাথে আমি সামনে হাঁটতে থাকি। দেখতেই পাচ্ছেন ওর আনন্দর কোনো সীমা নেই, কত সুন্দর একাই দৌড়ে বেড়াচ্ছে। আমরা একটু ভিতরে প্রবেশ করে হাতের ডানি যখন সরাসরি প্রবেশ করি তখন দেখতে পারি এখানে কিছু রঙিন মাছের মেলা, অনেকগুলো রঙিন মাছ এখানে দেখতেই পাচ্ছেন। এখানে আবার আপনি স্পিড বোটও রাইড করতে পারবেন, পার পারসন 50 টাকা। খুবই সুন্দর পরিবেশ ঢাকার ভিতরে, মনোরমভাবে একটু বিনোদনের জন্য যারা ইট পাথরের শহরে থেকে থেকে একদম বিরক্ত বোধ করতেছেন তাদের জন্য একটু বিনোদনের জায়গা হচ্ছে ফ্যান্টাসি কিংডম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর বাচ্চারা মাছকে খাবার দিচ্ছে। মিনিটের মধ্যে দেখেন কতগুলো মাছ এখানে জড়ো হয়ে যাচ্ছে খাবারের আশায়। আপনারা মাছের খাবারটা এখান থেকেই সংগ্রহ করতে পারবেন, পাশে থেকেই সংগ্রহ করে মাছকে খাওয়াতে পারবেন। আমাদের এক বড় ভাই এখানে খাবার দিচ্ছে, কিন্তু তার খাবারে মাছ ভিড়তিছে না। যাই হোক, আমরা দেখেন কত সুন্দর মাছ এখানে হাঁটাহাঁটি করছে। মাছগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল, কারণ রঙিন মাছ, অনেক ধরনের মাছ, অনেক কালারের মাছ। এখানে ভিতর দিয়ে চলাচলের রাস্তা আছে দেখেন, যদিও এটা মানুষ পারাপারের রাস্তা, কিন্তু নিচ দিয়ে মাছেদের যাওয়ার রাস্তা রাখছে কর্তৃপক্ষ। খুবই সুন্দর পরিবেশ। তো ঘোরার জায়গার থেকে রাইডের পরিমাণটা একটু বেশি। আমরা বেশিক্ষণ হাঁটাহাঁটি না করে, এরিয়াও যে খুবই বিশাল তাও না, কিন্তু ছোট্ট এরিয়া হলেও আপনি খুবই মনোযোগ সহকারে এখানে দেখেন কত সুন্দরভাবে। সবচাইতে ডেঞ্জারাস এখানকার যে রাইডটা সেটা হচ্ছে রোলার কোস্টার। খুবই বড় রোলার কোস্টার রাইডটা, এটা বিশাল বড়, প্রায় অর্ধেক এরিয়া জুড়ে রোলার কোস্টার রাইড। এরপরে আমরা সকলে পুরো ফ্যামিলি মিলে একটা ট্রেন জার্নি শুরু করি, কারণ আমার ওয়াইফ বলতেছিল যে, কারণ ও এখানে প্রায় আরও অফিস থেকে ওর অফিস পিকনিকে 5-7 বার আসছে, বলতেছিল ট্রেন দিয়ে জার্নি করো, মোটামুটি সব দেখা হয়ে যাবে। পরে আমরা সবাই ফ্যামিলি সবাই, শুধু আমার আম্মা বাদে আমরা সবাই কী করি, ট্রেন জার্নি শুরু করি। তবে ভয়ানক অভিজ্ঞতা ছিল এই ট্রেন জার্নির ভিতরে। মাঝপথে গিয়ে ভুতুরে একটা পরিবেশ ছিল, খুবই আনন্দ পাচ্ছিলাম। আমি আবার আমার ছোট ছেলেকে বুকে জড়িয়ে রাখতেছিলাম যাতে সে ভয় না পায়। 10 মিনিটের ট্রেন জার্নি, কিন্তু খুবই আরামদায়ক ছিল। ট্রেনের জার্নিতে মোটামুটি আশেপাশের অনেক কিছু দেখা যায়। দেখতেই পাচ্ছেন আমার ছেলে এখানে কত সুন্দর বাবার কোলে চুপচাপ বসে আছে, খুব সুন্দরভাবে। ওর ফিলিংসই অন্যরকম, ঘুরতে যাচ্ছে, ঘুরছে বাবার কোলে, বড় ছেলে পাশে। এখানে আমরা অনেকটাই আনন্দ করেছি। তবে একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো, সেটা হচ্ছে এখানে যে প্যাকেজগুলো আপনারা নেবেন, আমি মনে করি 1500 টাকায় একটা প্যাকেজ আছে, যে প্যাকেজটায় আপনি 15টা রাইড, ওয়াটার কিংডম প্লাস এন্ট্রি। দেখেন এন্ট্রি কিন্তু পার পারসন 500 টাকা করে। এখন যদি শুধু আপনি এন্ট্রি 500 টাকা করে করেন, ভিতরে প্রায় 20 থেকে 30টা রাইড আছে। এখন এই প্রত্যেকটা রাইডের সর্বনিম্ন চার্জ হচ্ছে 50 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। আপনি যদি প্রতিটা রাইড ঘুরতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় 3 থেকে 3,500 টাকার মতো একটা খরচ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি ফ্যামিলি হলেও কম্বো প্যাকেজ যেটা আছে 1500 টাকার যে প্যাকেজটা, এই প্যাকেজটা নেবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সাশ্রয়ী হবে। আপনি 15টা রাইড পাবেন, যে কোনো 15টা রাইড আপনি নিতে পারবেন, এবং ওয়াটার কিংডম। চলুন এখন আমরা ওয়াটার কিংডমে প্রবেশ করি। এবং এখানে একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো, যে আমরা প্রত্যেকটা রাইড আমরা ভিডিও করতে পারিনি, কারণ
সময় স্বল্পতা ছিল আমাদের, আর আমার ব্যক্তিগত ফোনটা একটু প্রবলেম হওয়ার কারণে আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, এটা হচ্ছে দেখেন প্রচণ্ড শব্দ হচ্ছিলো, আমার ছেলে কানে চাপ দিয়ে ধরে রাখছিল, ভিতরে ভয়ানক শব্দ হচ্ছিল এবং উপরে মিউজিকের একটা শব্দ। ভিতরে যখন আমরা ওয়াটার কিংডমের ভিতরে প্রবেশ করি, এখানকার পরিবেশটা আপনাদেরকে বলে বোঝানোর কিছু নেই, জাস্ট এখানকার ভিডিও তো ওইভাবে দেখানো নেই, আপনারা নিজেরাই একটু দেখে নিন যে এখানকার পরিবেশটা কীরকম।